গত ভিডিওতে বলছিলাম আমরা শরবত খেয়ে আরেকটা জায়গায় গেছিলাম, আর এই যে কিন্তু সেই স্বপ্নের স্বপ্ন সুপার শপটা রিসেন্টলি এই স্বপ্ন সুপার শপটা কক্সবাজারে উদ্বোধন হয়েছে। টাইপের বাবা মাঝে মধ্যেই এই স্বপ্ন থেকে জিনিসপত্র নিয়ে যায়, আর আমি কালকেই ফার্স্ট টাইম গেছিলাম, কারণ আমি এর আগে যে শপগুলা থেকে নিতাম ওইটা ছিল গ্রিন ভ্যালি। স্বপ্নেতে আমি এই প্রথম গেলাম, কারণ এটা যেহেতু রিসেন্টলি উদ্বোধন হয়েছে, আর স্বপ্নের ইদানিং যে সার্ভিসগুলা দিতে আছে খুবই প্রশংসনীয়। মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য খুবই কিন্তু একটা ভালো কাজ আমি বলবো। স্বপ্নে শুনলাম অনেক কিছু নাকি ছাড় চলতে আছে, তো ছাড়ের কথা শুনলে এইখানে না গেলে কেমন হয় ব্যাপারটা কোন। এইখানে এই কানটুপিটা তো আমার হেভি পছন্দ হয়ে গেছে, তো এখনো বেশি শীত পড়ে না, এই জন্য আর নিলাম না। আরো বেশি শীত পড়ুক ওই সময় নিমো, এখন নিলে হইলো পুরান হয়ে যাবে। স্বপ্নে গেছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, তো যে ছাড়গুলা চলতে আছে এইগুলো অলরেডি আমার বাসায় আছে, এই জন্য আর কিছুই নেই ছাড়ে মানে অফারের গুলা। তো যেগুলা দরকার ওইগুলাই নিলাম। এইখানে দিয়ে সবজির দাম সহ সবজি বিক্রি করতে আছে, তো ভালোই কেনা, মানে হচ্ছে দাম দর করার কোনো ঝামেলা নাই। তো এইখানের এই বড় বড় ইলিশ গুলা দেখে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এই কক্সবাজারের ইলিশ মাছ আমার একটুও ভালো লাগে না। দেখেন যত বড় দাম এত বড় ইলিশ মাছটা, সত্যি কথা কইতে কক্সবাজারে যত বড় বড় ইলিশ মাছ আমি দেখলাম, আমার জন্মেও আমি এত বড় ইলিশ মাছ দেখি নাই, কিন্তু স্বাদ নেই। একবার কিনছিলাম, একটু ভালোও লাগে না, কোনো স্বাদও নাই, গন্ধও নাই, ঘিরানো নাই, বাতাসও নাই, কিচ্ছু নাই। আর আমার কাইব বাবু কোথাও বেরোলে তো নিজের বাড়ি ঘর বানাই ফেলায়, দেখেন সেই আনন্দে থাকে। কম বেশি মোটামুটি অনেক কিছুই কিনছি, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়ে দিছি, মানে বাসায় চলে যাইতেছি আমি, কাইফের বাবা আর কাইফ। আর এইটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কক্সবাজারের নাম করা মানে মাছের অ্যাকোরিয়াম। আমি কিন্তু এখনো অ্যাকোরিয়ামে যাই নাই, মানে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাই নাই। কাইফের বাবা বললো যে যাবা নাকি, আমি বললাম যে না, দিনে এক সময় যাব। তো যখন যাব ওই দিন যাই, পরে আপনাগুলোকে আমি ভিডিও শেয়ার করব। তো চলেন এখন দেখি স্বপ্ন থেকে ফ্রি মাল কি কি নিয়ে আইলাম। তো যা যা আনছি এর লগে কিছুই আমি ফ্রি পাই নাই। আনছি হলো একটা জগ রাফিউজের জন্য, আরেকটা আনছিলাম হচ্ছে ভর্তা করার জন্য ম্যাশার, আরেকটা আনছি তেল রাখার জার। আর এটার ভিতর কি আছে দেখি দাঁড়ান, এটার ভিতরেও একটা হচ্ছে চুলের কাটা আছে মানে কাঁকড়া, আর একটা হচ্ছে মেকআপের পাফ, এখন দেখি কি বের হয়। ও আরেকটা হচ্ছে হ্যান্ড মিক্সার, এটা দিয়ে অনেক কিছু বানানো যাবে হাতে করে, এজন্য এটা নিয়ে আসছি। আর এখন চলেন দেখি এটার ভিতরে কি আছে। তো আমিও অনেক কিছু কিনছি, কাইফের বাবা কাইফও অনেক কিছু কিনছে। ও এটার মধ্যে আছে হচ্ছে গ্লাস, দুইটা গ্লাস কিনছিলাম। আর এখন দেখি চলেন আর কি কি বের হয়। আর স্বপ্নের সবগুলা জিনিসই আমার কাছে খুব ভালোই লাগছে, আর ডেকোরেশনটা খুব সুন্দর করছিল। ও এখন একটা হ্যান্ড গ্লাভস আনছিলাম। আর যেহেতু সামনে শীতকাল লাগতেছে, আর আমি যে কুইরা শীত আমার একদমই সহ্য হয় না। থালা বাসন ধুইতে গেলে মনে হয় পৃথিবীর সমস্ত ঠান্ডা আমার হাতের ভিতরে চলে আসে, এই জন্য এই হ্যান্ড গ্লাভসটা আনছি, এটা হাতে দিয়েই থালা বাসন ধুবো। আর একটা আনছি হচ্ছে অ্যাফ্রন, কারণ ওই যে থালা বাসন ধুইতে গেলে সামনে ভিজা যায়। অ্যাফ্রন আগে ইউজ করছি, কিন্তু ওই অ্যাফ্রনটা নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি, পরে আর আনা হয় নাই। হাতের কাছে পাইছি তাই নিয়ে আইছি। তো এই যেই ছিল আমার হচ্ছে স্বপ্নের থেকে ফ্রি মাল। আসলে একটা কিছু এর সাথে আমি ফ্রি পাই নাই, ওই যে কইলাম ফ্রি যা যা আছে সবই বাসায় আছে, এই জন্য আর ওইগুলা নিয়ে আহি নাই, যখন শেষ হয়ে যাবে পরে নিয়ে আমু। আর একটা হচ্ছে পলিথিনের হ্যান্ড গ্লাভস আনছি, রান্না করার সময় মরিচ কাটার সময় আমার হাত জ্বালা পোড়া করে, প্লাস হচ্ছে রেসিপি বানানোর সময় এই পলিথিনের হ্যান্ড গ্লাভসগুলো খুব দরকার পড়ে। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।